এসআরের শুনানির নামে অযথা হয়রানি করা হচ্ছে সাধারণ মানুষকে। বেছে বেছে সংখ্যালঘু ভোটারদের টার্গেট করে শুনানিতে ডাকা হচ্ছে, আর সমস্তটাই বিজেপির সাথে মিলে চক্রান্ত করছে নির্বাচন কমিশন। এরই প্রতিবাদে শনিবার সকালে পূর্ব বর্ধমানের ভাতার থানার অন্তর্গত 2 নম্বর পঞ্চায়েত এলাকার গোলদা, কামারপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের কয়েকশো সাধারণ মানুষ দেশের জাতীয় পতাকা হাতে বড়া চৌমাথা মোড়ের বর্ধমান বোলপুর 114 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। জাতীয় সড়ক অবরোধের ফলে রাস্তায় দাঁড়িয়ে পড়ে সমস্ত যানবাহন। অবরোধ বিক্ষোভের জেরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে রাস্তা অবরোধ। পরে পুলিশ এসে রাস্তা থেকে অবরোধ তোলে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ভাতার বিধানসভার গোলদা গ্রামের একটা বুথের 1200 জন ভোটারের মধ্যে প্রায় 600 জন ভোটারকে এসআরের শুনানির জন্য ডাকা হয়েছে। সাধারণ মানুষকে হয়রানি করতে ইচ্ছাকৃতভাবে এসব করা হচ্ছে, যার কারণে সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি হচ্ছে। সাহেবগঞ্জ টু বড়া চৌমাথা, আমাদের সংখ্যালঘু এই বড়া চৌমাথার পাশে গ্রাম, সেই জন্য এটা আমাদের কাছে বলে আমাদের এখানে প্রতিবাদটা শুরু হলো। প্রতিবাদটা এই কারণেই, এসআইয়ের নামে যে নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে, তারা বেছে বেছে সংখ্যালঘু গ্রামকে টার্গেট করছে, আর অযথা কারণে তাদেরকে নোটিশ পাঠাচ্ছে, একটা ভয় ভীতু, একটা আশঙ্কের তৈরি করছে। এবং বৈধ ভোটার যারা, তারা এই ভাবছে যে আমাদেরকে নোটিশ পাঠিয়েছে যখন, তাহলে আমাদের মনে ভোট থেকে বাদ চলে যাব, এই আশঙ্কা অনেকজনের মৃত্যু হচ্ছে। এই সব প্রতিবাদে আমরা এখানে আজকে কত ভোটার, কেউ কি বলছে তোমাদের বাবা এত ছেলে মেয়ে কেন, এই বিভিন্ন কারণে, মানে অযথা, মানে এই কারণগুলো একটা শিক্ষিত লোক কোনোদিন বলতে পারবে না এই কারণ, সেই সব কারণে তাদেরকে ডাকা হচ্ছে। অযথা 22 কিলোমিটার দূর গিয়ে 70 বছর 80 বছর বয়স্ক যারা আছে, তারা লাইনে দাঁড়িয়ে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দাঁড়িয়ে তাদেরকে হিয়ারিং করতে হচ্ছে। আমাদের এটা দাবি যে এটা ধরে নিন পঞ্চায়েতে করা হোক, আর যে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তার জন্য একটা নোটিশ দেওয়া হোক, স্লিপ। জাতীয় সড়ক অবস্থিত যে সাধারণ জনগণের একটু হচ্ছে, কিন্তু আমরা তো সাধারণ জনগণের জন্যই এটা প্রতিবাদটা করেছি। তার জন্য আমি খুব দুঃখিত যে কিছু সাধারণ জনগণের অসুবিধা হচ্ছে। আমরা জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স, কোনো গাড়িতে অসুস্থ ব্যক্তি থাকলে তাদেরকে আমরা সাইড করে পাঠিয়ে দিয়ে বড়া চৌমাথায় আমরা অবরোধ করলাম এসআরের জন্য। আমাদের যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, তাদেরকে অযথা অকারণে, যেমন গোলদায় 1200, একটা বুথে 1200 ভোটার, তার মধ্যে 600 জনকে এসআরে রেখেছে, অকারণে রেখেছে। এবং ওরা দেখে দেখে চেষ্টা চালাচ্ছে। ওরা তো রোহিঙ্গা খুঁজতেছিল, একটা রোহিঙ্গা তো পায়নি, তার জন্য ওরা সংখ্যালঘু যাতে ভোটার বাদ দেওয়া যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। তার জন্যেই আমাদের এখানকার সমস্ত সাহেবগঞ্জ স্টেটের মানুষ এখানে অবরোধ করেছে। সাহেবগঞ্জ স্টেটের গ্রাম দিয়ে আইমাপাড়া, শিলাকোট, গোলদা, ওর গ্রাম। দাবি কি? আমাদের দাবি হচ্ছে অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে প্রত্যেকটি যাই ডাকুক আমাদের যেন পঞ্চায়েতে হয়, এবং BLO 2 যেন সেখানে থাকে, এবং ডকুমেন্ট যা দিচ্ছে তার রিসিপ্ট চাই। আপনারা তো সাহেবগঞ্জ এবং এর রেজাল্ট আমাদের পাবে নির্বাচন কমিশনার এবং বিরোধী বিজেপি, মানে ভোটার ব্যালট খুললেই দেখবে সব জোড়াফুল আর জোড়াফুল। আমাদের বড়া চৌমাথায় NH দিয়ে অবরোধ হলো 5-7টা গ্রাম মিলে। অবরোধটার কারণ হচ্ছে অকারণে মানুষকে হ্যারাসমেন্ট করছে। 2002 নাম থাকা সত্ত্বেও সেই মানুষকে নোটিশ আসছে বারে ফিরে এবং ওর মধ্যে গরিব মানুষদের খেটে খাওয়া মানুষ ছিল, তারা সকাল থেকে গিয়ে ভাতারে 22 কিলোমিটার দূর থেকে এসআইয়ের জন্য লাইন দিয়ে আছে, সন্ধ্যে বাড়ি দিচ্ছে। তাদের মানে কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে এবং বারে হ্যারাসমেন্ট হচ্ছে। তারপরও প্রথম 240 এসেছিল আমাদের গোলদা গ্রামে 1200 ভোটার, 240 এসেছিল। সেকেন্ড ডেতে এসছে 117, আবার 140 জনে আবার এসছে। বারে এই সংখ্যালঘু গ্রামগুলোকে মানে ফলো রেখে বা উদ্দেশ্যপ্রণীতভাবে কমিশনার এগুলো করাচ্ছে আমাদের ARO-কে দিয়ে। কি চাইছেন? আমরা চাইছি দেখব যে আমাদের সুপ্রিম কোর্টের রায়, অভিষেক ব্যানার্জি জিতেছে রায়ে, সেই রায় অনুযায়ী অঞ্চলে হোক, পঞ্চায়েতে হোক বা কোনো আমাদের স্বাস্থ্যকেন্দ্রে হোক, তাহলে মানুষকে অযথা 22 কিলোমিটার দূরে যেতে হবে না, হ্যারাসমেন্ট হতে হবে না। এবং যেটা সরকার আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এসআইআরের যে ফর্মটা ফিল আপ করার পর যে সাকসেসফুল হচ্ছে, তার সাকসেসফুলের জন্য একটা আমাদের রিসিভ কপি দিতে হবে। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? প্রায় 8 ঘন্টা 40 মিনিট। কোথায় যাচ্ছিলেন আপনারা? কোথায়? তারাপীঠ। এই জন্য কিছু প্রবলেমের জন্য
প্রবলেম তার জন্য বন্ধ দিয়েছে। এটা কোন রাস্তা? এটা বোলপুরের রাস্তা। ন্যাশনাল হাইওয়ে? না ন্যাশনাল হাইওয়ে তো এটা অ্যাকচুয়ালি এখন ন্যাশনাল হাইওয়ে তো জিনিসটি ওটা, এটা তো ন্যাশনাল হাইওয়ে না, এটা একটা এই রাস্তাটাই এখন মেন হয়ে গেছে আমাদের। এটাও জাতীয় সড়ক। হ্যাঁ